হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি চিংড়ি ভুনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেকেই অনেকভাবে চিংড়ি মাছ বানিয়ে থাকেন, কিন্তু আমি আজ সামান্য কিছু মশলা দিয়ে চিংড়ি মাছ ভুনা তৈরি করব, যাতে করে চিংড়ি মাছের যে নিজস্ব একটা টেস্ট আছে রান্নার পরেও সেটা যেন অটুট থাকে। চিংড়ি ভুনা বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যেমন চিংড়ি মাছের মাথায় খুবই নোংরা থাকে, সেজন্য আমি মাথাটা বাদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পিঠের উপরে যে সরু সুতোর মতো অংশ থাকে সেটাও বার করে নিয়েছি। আর লেজের দিকে কিছুটা খোসা রেখেছি, আপনারা চাইলে নাও রাখতে পারেন। এবার ম্যারিনেট করব, তার জন্য দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। এবার আলতো হাতে খুব ভালো করে মেখে নেব। তো লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো খুব ভালো করে মেখে নিয়েছি। এবার 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 4 চামচ সরিষার তেল। তেল খুব ভালো করে গরম করে ম্যারিনেট করা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এপিট ওপিট লাল লাল করে আমি ভেজে নেব। তবে চিংড়ি মাছ খুব বেশি সময় ভাজা যাবে না, কারণ চিংড়ি মাছ বেশি সময় ধরে ভাজলে শক্ত হয়ে যায় আর রাবারের মতো লাগে, খেতে একদম ভালো লাগে। সেজন্য আমি এপিট এপিট উল্টে মোট আমি 4 মিনিট ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউনিশ কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। তো পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার ধরে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 2 চামচ। আদা রসুনটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট মতো কষিয়ে নিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি জিরে, ধনিয়া আর শুকনো লঙ্কার পেস্ট 2 চামচ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। এবার এই সমস্ত মশলা আমি আবারও 2 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। আর মশলা খুব ভালো করে কষাতে হবে। তো মশলাটা কষাতে কষাতে কালার চেঞ্জ হয়ে গেছে আর তেল রিলিজ করতে শুরু করেছে। এই সময় দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট আর স্বাদ অনুযায়ী লবণ। টমেটোটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা। 10টা কাজু বাদাম এখানে আমি পেস্ট করে নিয়েছি। আর কাজু বাদাম দেওয়ার পরে কন্টিনিউ নাড়তে হবে, না হলে কড়াইতে লেগে যেতে পারে। মিডিয়াম আছে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আর এই চিংড়ি ভুনা বানাতে গেলে মশলা খুব ভালো করে কষাতে হবে। মশলা যত কষাবেন আপনার রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। তো খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আমি আরও একটু কষাবো, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা পুড়ে না যায়, সেজন্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে আমি 3 মিনিট লো ফ্লেমে ঢেকে দিয়ে মশলাটা কষিয়ে নেব। 3 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে নেব। তো দেখুন মশলাটা কত ভালো কষানো হয়েছে। তো চিংড়ি ভুনা বানাতে গেলে মশলাটা আপনাদেরকে এভাবেই কষাতে হবে। এবার আমি এর মধ্যে 1 কাপ পরিমাণে জল অ্যাড করে দিয়ে ভালো করে মিক্স করে একটু ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। ঝোল ফুটে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ, দিয়ে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে আমি 7 থেকে 8 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রাখছি। 7-8 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা সুন্দর হয়েছে, দেখতে একদম লোভনীয় লাগছে। এটা দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি উপর থেকে সামান্য কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আর এই রান্নাটি করতে ভীষণই কম সময় লাগে, শুধু মশলাটাই একটু বেশি পরিমাণে কষাতে হয়। তো রান্নাটা আমার এখানে অলমোস্ট কমপ্লিট। এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এরপর আমি চিংড়ি মাছগুলোকে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনারা এই রেসিপিটি যে কোনো পোলাও, রাইস বা প্লেন রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে অসাধারণ হয়। আর অতিথি আপ্যায়নে এর জুড়ি মেলা ভার। তো আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।